ও বিদ্যুৎ ভাই কচা উঠেছে কচা, আরে নেটটা নিয়ে যাও। কচা রে, আয় চলাই চলাই চলাই, তাড়াতাড়ি আয়, তোরই তো অপেক্ষায়। মাছটা কি পরিমাণ নড়ছে একবার দেখো। কোথায় ডুব দিলি রে? আয় আয় আয়, ধরো ধরো চলাই চলাই। ও একেবারে 700-800 গ্রামের রুই। হ্যাঁ আসো, ছাড়াও ছাড়াও, ধরো। সেই লাগছে দেখতে মাছটা। ওফ, আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন সময় 3:54 আর শুরু হচ্ছে আমাদের নতুন ব্লগ ভিডিও। আমরা আজকে যাচ্ছি অনেক দূরে ফিশিং করতে, তো দেখতেই পাচ্ছ ফিরদৌস ভাই দাদা চলে এসছে আর আমরা এখন বার হচ্ছি এই গাড়িতে করে। তো চলো যাওয়া যাক, গিয়ে ওখানে শুরু হবে সম্পূর্ণ ভিডিও, কিভাবে ফিশিং চলছে আজকে সারাদিন তোমাদের দেখাবো। আমাদের সাথে কিন্তু বিখ্যাত শিকারী আছে, আসে শিকারীদেরকে দেখাও। হ্যাঁ, বিখ্যাত 2জন শিকারী আছে আমাদের সাথে, সেসব শিকারীকে দেখতে পাবে। চলো, আর আমরা বেরোচ্ছি এই দুই কাকাকে সাথে নিয়ে। আর আমাদের এখন চলছে গাড়ি এখন কতই চলছে দেখতেই পাচ্ছ, একদম 100 গাড়ি চলছে রাত্রে। আর রাস্তায় কিন্তু আমরা দেখতেই পাচ্ছ চলে এসছি অনেক দূর, প্রায় 20 কিলোমিটার আমরা চলে এসছি। আর এই সাইডটায় দেখো একেবারে সারি সারি গাড়ি। ফিরদৌস ভাই, হ্যাঁ ভাই, গাড়ির তো বিশাল চাপ এই সাইডটায়, আমরা পৌঁছতে আর অল্প কিছুক্ষণ লাগবে, চলো ওখানে পৌঁছে দেখছি। আর এই এক কাকা দেখছো কাক ভরে একদম মাছ ধরতে বেরিয়ে পড়েছে, সত্যি কাকা মনে হচ্ছে বড় শিকারী। আদা ফিরদৌস ভাই, গাড়ি তো কোনো শেষ হচ্ছে না, গাড়ি আর গাড়ি। আর আমরা কিন্তু মানে অনেক দূর পথ আসার পরে এবারে একটু রেস্ট করব, মানে ঘুমটা কাটানোর জন্য আমাদের একটু চা খেতে হবে। আর এটা কিন্তু পুরো বড় জাগুলি, যার কারণে একটু আমরা চাটা খেয়ে নিচ্ছি, মানে আমাদের ঘুমের ঝোঁক আসছে খুব। সো ঘুমটা আমাদের কাটানোর জন্য একটু চা খেয়ে নিতে হবে। আর ফিরদৌস ভাই দেখতেই পাচ্ছ একেবারে পুরো সেট আপ নিয়ে চলে এসছে। আসো দাদা আসো, চা খেয়ে নি। একদম একদম। আর এটা কিন্তু একেবারে 3 শিকারি একসাথে চা খাচ্ছে, এই স্মৃতিটা আমরা তুলে ধরে রেখেছি। তো ফাইনালি আমরা স্পটে পৌঁছে গেছি। আর আমাদের দুই অতিথি আছে আজকে, অতিথি কাকা আছে দুটো, কাকা দুটো দেখতে পাচ্ছ লাভছে। আমাদের সেট আপ সম্পূর্ণ রেডি করে বার করা হচ্ছে আস্তে আস্তে। আর এখনও কিন্তু প্রায় অনেক ভরি আছে। অ্যাকচুয়ালি বন্ধুরা যারা মৎস্যপ্রেমী তারা কতটা খাটে একবার দেখুন, ওই যে আমাদের ফিরদৌস ভাই। আর দেখতে পাচ্ছ ভোর থাকতে কত মৎস্যপ্রেমী এখানে হাজির হয়ে গেছে অলরেডি, সবাই কিন্তু চার করছে। দেখো একটা ফাতনা দেখা যাচ্ছে, ফাতনা লাইট জ্বলছে, ফিশিং চালু করে দিয়েছে। ফিরদৌস ভাই এখানে কিন্তু সম্পূর্ণ পুরো রেডি, সেট আপ রেডি করছে। দেখতে পাচ্ছ পুকুরটা মোটামুটি 7-8 বিঘা মতো এরিয়া হবে। এখানে কিন্তু আজকে টিকিটে ফিশিং করা হয়েছে। চারিদিকে ওই জঙ্গলের ভিতরে লাইট জ্বলছে একটা করে, প্লাস ওখানে কিন্তু লোক আছে। তো ভোরবেলা উত্তর 4টের থেকেই কিন্তু হিট শুরু হয়ে গেছে। ফিরদৌস ভাই রেডি করছে শিপ, আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, যদিও আমরা 3টের সময় বাড়ি থেকে বার হয়েছি, তবুও দেরি হয়ে গেছে। যাই হোক, আমাদের ফিশিং এখন চালু হবে। চারিদিকে দেখতে পাচ্ছ কেমন লোকের চাপ। আর এটা কিন্তু অভিজ্ঞ শিকারী, আমাদের নিজেদেরই লোক। আজকে কিন্তু সেও এসছে আমাদের সাথে, কিন্তু আরেকটা লোকও এসছে, মানে সেটা আমাদের কাকা সম্পর্ক। ফিশিংয়ের ব্যানারটা তোমাদের একটু দেখায়। এখানে কিন্তু টিকিটের আয়োজন করা হয়েছে। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ সবাই কিন্তু নিজের যার সেট আপ রেডি করছে। আর এটা কিন্তু প্র্যাকটিস করছে, এই দেখছো মানে শিপটা ফেলছে, মানে বহর কতটা আছে, এখানে পানি কতটা, এটা প্র্যাকটিস নিচ্ছে। আর ফিরদৌস ভাই কিন্তু সাথে আছে, দেখতে পাচ্ছ হেল্প করছে কাকাদের। আর চারিদিকটা একবার দেখো কি পরিমাণ লোকজন মানে মাছ ধরছে। ওই লোকগুলোকে দেখো অনেকক্ষণ থেকে এসে কিন্তু বসে আছে, ওরা কিন্তু রাত 2টোর সময় এসেছে। আর আমরা কিন্তু এসেছি 3:45-এ। আর এই পাশের লোকগুলোকেও দেখো, এখন থেকে কিন্তু এরা পুরো প্র্যাকটিস সম্পূর্ণ চালু করে দিয়েছে, নিজেদের সেট আপ গোটাচ্ছে, রেডি করছে। একদম চারিদিকে জনবীরতা বিশাল, মানে মাছের প্রতি তাদের এক অগাধ ভালোবাসা আছে। আর এই কাকার কিন্তু আমাদের সেট আপ প্রায় রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আমরা চার করব। তো তত সময় দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো। তো মানে এক্ষুনি হিট হবে, আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের
টিকিট মালিক বাসি দিয়ে দেবে আর তখন হিট শুরু হবে। সো আমাদের কিন্তু এগুলো রেডি করতে হবে। রেডি করছে ফিরদৌস ভাই। জুপা রুটি। এটা কি রুটি? ও স্লাইস রুটি রেডি হচ্ছে। এর কালো এই যে সাইডের যে সালটা সেটা কিন্তু ছিঁড়িয়ে নেওয়া হচ্ছে। ছিঁড়িয়ে নিয়ে একেবারে সাদা অংশটা দিয়ে খামের তৈরি হবে। আর আমাদের বাবু কিন্তু চার করছে। এই বাবুর সাথে কিন্তু আজকে আমরা আছি। আর ওখানে আরেকটা বাবু আছে পাশেই, আমাদের দুটো কাকা এবং ফিরদৌস ভাই। আমরা আজকে এই কাকা ভাই হিসেবে পড়ে যাচ্ছে। তো আমরা এই কাকাকে নিয়ে এবং সাথে ফিরদৌস ভাই আছে। আজকে 3 জন এসে ফিশিং করতে, সম্ভবত 2 জন ফিশিং করবে, ফিরদৌস ভাইদেরকে পরিচালনা করবে। ও এখন আমাদের চার রেডি করছে বাবু, আর ফিরদৌস ভাই রেডি করছে খামির। কাজে আছে সবাই এখন। এরকম জায়গায় মাছ ধরতে এলে অটোমেটিক লাইটটা ছাড়ো। চার আর পিঁপড়ের ডিম কিন্তু একসাথে দেওয়া হচ্ছে। চারের গন্ধটাই অসাধারণ লাগছে। চারটা কিভাবে তৈরি করতে যাবো। চারে পিঁপড়ের ডিম দিয়ে নিচ্ছে, নিয়ে চারটা একেবারে একটা লাড্ডু টাইপের করছে করে কিন্তু ডিমটা যখন গলবে ডিম বেরিয়ে যাবে তখন মাছ আকর্ষণ করবে। একদম। আজকে কিন্তু সাথে আছে খুবই অভিজ্ঞ শিকারী। সে কিন্তু প্রায় 8-10 বছর ধরে মাছ ধরছে। আপনারা যাতে ভালো করে মাছের বিষয়টা বুঝতে পারেন সেই জন্যই কিন্তু এই শিকারির সাথে এসেছি। আর কাকা কিন্তু এবার থেকে কাকার ভিডিও সবসময় আমাদের চ্যানেলে আসবে। আর কাকা কিন্তু আমাদের নিজেদের লোক, একেবারে বাড়ির পাশে বাড়ি কাকাকে, যার জন্য আমরা এসেছি কাকাকে নিয়ে ফিশিংয়ে। আজকে নিয়ে এসেছি 2টো কাকাকে ফিশিংয়ে। তো এখন একটা দেখাচ্ছি, আরও একটা কাকা কিন্তু আমাদের রেডি করছে 4টার, আর ফিরদৌস ভাই আছে সাথে। চলো দেখা যাক। এই যে আমাদের ড্রাইভার আম্মাদ ভাই, আর আম্মাদ ভাই সবসময় আমাদের সাথে থাকে। চারে কিন্তু এখন চলছে, চার রেডি চলছে। ছুড়ে দিচ্ছে একেবারে, দেখতেই পাচ্ছ জায়গা মতো। মাছের নাক বরাবর চলে যাচ্ছে চার। ফিরদৌস ভাই কতদূর কি হলো রেডি? এটা এই তো দাদা পুরো সেটআপটা রেডি করছি একদম। আর আজকের মাছ তো বুঝতেই পারছো। আজকে মাছের খেলা করতে হবে এই জায়গাটায়, নাহলে হবে না। এবার কিন্তু এটা কি, এটা আরেকটা চার হচ্ছে মুরগির ফিট। এটা মুরগির ফিট দিয়ে নিচ্ছে। এর সাথে যাবে নারকেল পচা। এর সাথে যাচ্ছে কিন্তু নারকেল পচা যাবে। দাদা ফ্ল্যাশটা দিন তো দাদা। এর সাথে যাচ্ছে নারকেল পচা মুরগির ফিটের সাথে। না এটা মনে হচ্ছে ঘি, এটা নারকেল পচা। আচ্ছা নারকেল পচা। কি ঝাঁঝালো গন্ধ। একদম সেটআপে পুরো ভরিয়ে দেবো। নারকেল পচা একটু একাঙ্গি দেবো, একাঙ্গি আছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছে। ব্যস্ত হয়েও না। এক কাকা চার চলছে, এরপরে আর তোমার চারটা দেখানো হবে। ওরে বাহ, শুধু চার মারা চলছে, শুধু চার চলছে। একেবারে ফাতনা বরাবর হিট হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু প্রচুর একটা ট্যালেন্টের দরকার। এখান থেকে ছুঁড়ে ফাতনা বরাবর মারতে গেলে একদম ফাতনার ধারে গিয়ে পড়ছে। অভিজ্ঞ শিকারী বলে কথা। লোকজন চারিদিকে কিভাবে লাইট মারামারি করছে, চারিদিকে সেটআপটা দেখো একবার। মাছ তো ছুটবে মনে হচ্ছে, আমরা নিজেই গন্ধই থাকতে পারছি না। এটা কি রেট হচ্ছে খামিরের জন্য? খামিরের জন্য প্রথমে দেওয়া হচ্ছে স্লাইস রুটি। এরপরে এটা কি দেওয়া হচ্ছে? অল্প দুধের স্বর। এটা হচ্ছে দুধের স্বর। ও বাবা, একেবারে ছানা, পুরো দুধের স্বর দেওয়া হচ্ছে। গোবিন্দভোগের চালের ভাত। এটা গোবিন্দভোগ চালের ভাত। সিম্পল চার, একদম সিম্পল চার, কিন্তু এই চারের উপরে কিন্তু আজকে বলেছে কেরামতি দেখাবে এই চারের। চলো দেখা যাক। নারকেল তেল দাও, একটু নারকেল তেলটা দাও। গোবিন্দভোগের চালটা দিলে কি খামিরটা আটা হয়। একদম। আমার এই কাকা কিন্তু ফিশিংয়ের অভিজ্ঞতা প্রচুর পরিমাণে আছে। আর কাকাকে আজকে নিয়ে এসে সাথে আমরা ফিশিং করাতে আমাদের এটা সম্ভবত কল্যাণী, জায়গাটার নাম কল্যাণী জাগুলির তাল দিঘির পুকুর। এই বিষয়ে নিয়ে একটা ভিডিও ছাড়া হবে। এখানে আপনারা যদি টিকিটে মাছ ধরতে চান সে বিষয়ে একটা ভিডিও ছাড়া হবে।
এখন আপাতত আমি রেডি হয়ে যাচ্ছি প্রায়। তো দেখা যাক কতদূর কি করা যায়। আজকে মাছ ধরতে তো হবে প্রচুর পরিমাণে, এটা ইচ্ছা আছে। চার আমাদের ফেলা হয়ে গেছে, খামিরও প্রায় রেডি। এখন আমরা শুধু অপেক্ষা করছি পকির মালিকের একটা বাঁশির জন্য। বাঁশি দিলে একেবারে আমরা সরাসরি হিট করে দেবো। চারিদিকে লোকজন প্রায় রেডি হয়ে গেছে। এইদিকে একেবারে সিপ নিয়ে বরাবর বসে পড়েছে। হ্যাঁ একদম। এটা কিন্তু দিল গোবিন্দভোগ চালের ভাত, চারে অল্প কিছু দিল, কিন্তু এটা কিন্তু গ্লাস কাপ মাছ লাগার জন্য সম্ভবত। আর এখানে কিন্তু আমার আর এক কাকা, কাকা কতদূর হলো? এই তো রেডি। কাকারও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, কাকাও চারে দিচ্ছে। একেবারে পাশাপাশি কিন্তু আমাদের দুটো চার করা হয়েছে। দেখা যাক কোন কাকার অভিজ্ঞতা বেশি। আজকে কিন্তু এখানে একটা চ্যালেঞ্জিং সাপোর্টিংয়ের ব্যাপার আছে। আর দাদা আছে সাথে, ফিশিং ফিরদৌস ভাই এবং দুই কাকা। আজকে কাকা ভাইপো ফিশিং। আর এদিকে কিন্তু নেট ফেট সব রেডি হচ্ছে। আর এটা কিন্তু আমাদের আহম্মদ ভাই, যে যাকে নিয়ে আমরা এসেছি, এই দাদার ইকোতেই কিন্তু আমরা এসেছি। এনাকে না পেলে কিন্তু কোনো কিছু সম্ভব হতো না। তো দাদা কিন্তু রাত জেগে এসেছে আমাদের সাথে ফিশিং করতে, শুধুমাত্র মানুষের ভালোবাসার কারণে। বাটিটা ওখানে দিলাও। এই কাকারও চার ফেলা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আমাদের হবে হিট। আর এদিকে কিন্তু চারিদিকে হ্যাঁ একদম, কখন একটা গ্লাস কাপে হুড়ো দিয়ে দেবে। হ্যাঁ একেবারে, যার জন্য সব কিছু রেডি। দেখো এখানে কিন্তু একেবারে নাটের পেট সিস্টেম করে দিয়েছে। সব কিছু একদম রেডি, সব কিছু রেডি করছে। আর এটা আমাদের এখানে যেহেতু সারাদিন থাকতে হবে, বড় একটা ছাতা আনার ব্যবস্থা করা হয়েছে। ওটা খুলো না এখন, এখন রোদ না পড়লে বের করে লাভ নেই। আর এইবারে আমি যে বসে পড়লাম, না না একদম দাদা যে বসছে, এখন কাকা বসে কখন উঠবে কোনো ঠিক ঠিকানা নেই। কাকার বসা এটা কিন্তু একেবারে পিওর পিঁপড়ের ডিম। আমার মেন যোগাযোগ হচ্ছে এইটা। এটা দিয়ে কি হবে? ছিপ টেনে নিয়ে গেলে ছিপ বাঁধা থাকে। ও আচ্ছা, একদম ছিপ টেনে নিয়ে যাবে কত দূর, যার কারণে এর পিছনে কীভাবে লকটা রেডি করেছে একবার দেখো। ছিপ যদি টেনে নিয়ে যায় এই তালায় আটকাবে, বিশাল সিস্টেম। তো সকাল না হলে ঠিক করে ভিডিও করে আপনাদের দেখাতে পারছি না। এদিককার লোকজন দেখো পুরো ফিশিংয়ের জন্য একেবারে রেডি। এখন সময় কিন্তু 5টা 5 বেজে গেছে। একটা শীতের বেলা তো, যার কারণে এখনও অন্ধকার রয়েছে। দেখা যাক ফিশিং যখন হবে দেখাবো। এই দিকটায় কী পরিমাণ লোক দেখো। এটা কিন্তু পুরো রোডের সাইডে এই পুকুরটা। সকাল কিন্তু হয়ে গেছে, হয়ে গেছে। আর চারিদিকে মৎস্য শিকারি কেমন বসেছে একবার দেখো, চারিদিকটা দেখো। ওরে বাবা, প্রচুর পরিমাণে লোকজন বসে পড়েছে। আর ফিরদৌস ভাই কিন্তু দেখতে পাচ্ছ এখানে বসেছে, কারণ আমার কাকা একটু যাচ্ছে ওইদিকে, যার কারণে ফিরদৌস ভাই এখানে বসেছে। বেশিক্ষণ ফিরদৌস ভাই শ্যুট করবে না, কারণ আজকে শ্যুট করবে আমাদের কাকা। তো এখনও মাছ আমাদের চারে সবে রেডি হয়েছে, এখনও মাছ আমাদের খাইনি, হিট করতে পারছি না। ওই দিককার দুটো কাকা হিট করেছে, এখন আমাদের এখানে হিট হয়নি। দেখা যাক কতক্ষণ কি লাগে। তো মাছ তো ধরতেই হবে, দেখা যাক হয় কিনা। পুকুরের চারপাশটা দেখো একবার, এখানে দুটো লোক বসেছে। আর এদিকটা দেখতে পাচ্ছ মাচা করে দিয়েছে কি সুন্দর করে, বসার জন্য একটা একটা স্পট করেছে একেবারে। এই দিকটা একটু এসে দেখাচ্ছি তোমাদের, একেবারে তাল দিকে শেষ প্রান্ত পর্যন্ত 59 লাইন দিয়ে লোক বসে আছে। এখন কিন্তু রোদ উঠে গেছে হালকা। ভাইপো কি ছাদ রেডি করছো? একদম পুরো পরিকল্পনা করে আসা হয়েছে আজকে। ছাতিটা সেট আপ করে নিচ্ছে, আর দেখা যাক কখন কি হয়। অনেকক্ষণ পরে কিন্তু একটা কি হয়েছে, এটা বাবা পাটার সাইজ দেখো। বাম্পার সাইজের বাটা একটা হয়েছে অনেকক্ষণ পর। নেট খোলো বিদ্যুৎ ভাই। আচ্ছা চলো দেখা যাক। আর এই দেখো ফিরদৌস ভাই, বলতে না বলতে কিন্তু এই কাকা হিট করে দিয়েছে। একদম চলাই চলাই। ওরে ফিরদৌস ভাই, কি এটা কচা তো।
সেই মাছ উঠেছে একটা একেবারে। মাছের সাইজ আছে বুঝলে, সাইজ আছে কিন্তু তেমন একটা না, হয়তো 400 গ্রামের ধারে টারে যাবে, তবু এরকমই একদম। অনেকটা আশা করা যাচ্ছে। দেখা যাক কতটা কি মাছের পর্যন্ত। কালার খুব সুন্দর, ভালো লাগছে খুব। এটা হচ্ছে আমাদের এই বাবুর প্রথম পুরো শিকার, কচা কচা। খুব ভালো হচ্ছে। চলো এভাবে শিকার করতে থাকবো আমরা, আমাদের সারাদিন সাথেই থাকুন, দেখতে থাকুন ফিশিং ফিরদৌস, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কি বাদলো এটা আবার অনেকক্ষণ পর? হাইব্রিড কাতলা। হ্যাঁ, হাইব্রিড কাতলা। ওরে দাদা, হাইব্রিড কাতলা। দাঁড়া দাঁড়া, আরে গামছা নাও, গামছা নাও। হাইব্রিড কাতলা। মাছের তো সাইজ খুবই ছোট, 150 গ্রাম 200 গ্রাম সাইজ আছে। চলো দেখা যাক নেক্সট টাইম কি আসে। আর এখানে একেবারে দেখো ভিত থেকে শুরু করে এটা হচ্ছে রুটি, পিঁপড়ের টোপ, ওখানেও রুটি, একেবারে চারিদিকে সেট আপ করে বসেছে কাকা। এই কাকা কিন্তু ধরেছে, দেখা যাক কত দূর কি করা যায়, মাছ টাছ কত দূর কি ধরা যায় দেখা যাক। কি আর সেটা ও, এটা আমাদের কাকার 3 নাম্বার মাছ, তাই তো? ওই তো গামছা, ওই তো ব্যাগে। আর মাছ ধরার ফাঁকে কিন্তু আমরা পুকুরের চারদিকটা একটু তোমাদের ঘুরে দেখাবো। আর আমি কিন্তু এখন চলে এসেছি ড্যারের এই পাশে, দেখতেই পাচ্ছ কি পরিমাণ লোক এখানে মাছ ধরতে এসছে। কিন্তু এই পুকুরে একটা জিনিস ভুল করে ফেলেছে পুকুর মালিক, একেবারে 3 হাত পর পর, অন্তত মানে 10 ফুট 12 ফুট পর পর যদিও করতো ভালো হতো, একেবারে 2 ফুট 3 ফুট, মানে 2 ফুট 3 ফুট না, 4-5 ফুট পর পর কিন্তু সেট আপ করার জায়গা করে ফেলেছে। একজনের টিকিট দিয়েছে 4-5 ফুট পর পর, যার কারণে চার সবাই করেছে, মাছ কেউ তুলতে পারছে না, একেবারে হট্টি পাখির মতো বসে আছে সবাই, কখন ফাতনা একটা ঠোকা দেবে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম। হ্যাঁ এটাই, কিন্তু ঠোকা দিচ্ছে না, এইভাবে দাঁড়িয়ে আছে সবাই, ফিশিং করছে। কিন্তু ফিশিং করতে গেলে ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ধরে সবাই আছে, দেখা যাক কখন কি হয়। তবে মাছ কম বেশি সবারই হচ্ছে। কাকা একেবারে জোড়া হিট দিয়েছে একদম। কাকার মোটে হচ্ছে না, কাকা দুটো হিট করেছে। হ্যাঁ চলাই চলাই চলাই, জোড়া হিট। ভালো করে দেখা ছাড়াচ্ছে কাকা, একটু এদিক থেকে ছাড়িয়ে দেবো। ইউটিউব যাচ্ছে। হ্যাঁ আর এইদিকে দেখতে পাচ্ছ ঘুরতে এসে এখানে এক দাদা মাছ ধরেছে, কম বেশি সবারই হচ্ছে। দেখি মাছটা কী মাছ, সম্ভবত এটা রুই মাছ ধরেছে, 4-500 ওয়েটের। একমাত্র চন্দনরাম্বা সিটেই সেই সকালে এক কাকা 4 কিলো ওজনের একটা ব্ল্যাক কাপ ধরেছিল, গ্লাস তারপর হ্যাঁ গ্লাস কাপ, তারপর থেকে আর তেমন মাছ হয়নি। পাচ্ছে, কম বেশি মাছ পাচ্ছে, মাছ সবারই হচ্ছে কম বেশি। এখন একটু মানে 12টা বেজে গেছে তো, মাছের এই সাইজ একটু টাইমটাই ছোট আছে। কম বেশি খাচ্ছে। আর আমরা একটু এদিকে এসছি মাছ দেখতে, এর মধ্যে কিন্তু এদিকে আবার হিট চালু হয়ে গেছে, যার কারণে আমরা আবার কাকাদের কাছে চলে এসেছি। আর এই কাকা কিন্তু আসার সাথে সাথে আবার একটা হিট করেছে, আর আমরা ওইদিকে যত সময় ছিলাম তার মধ্যে আবার 3টে হিট করেছে। চলো এটা কিন্তু আমাদের আহম্মদ ভাই আমাদের হেল্প করছে। ও এই মাছটা তো খুব বড় সড়ো মাছ মনে হচ্ছে নাকি, কাতল লাগিয়ে দেখি কি মাছ ধরলো। না না সম্ভবত রুই। ও আহম্মদ ভাই দেখে ছেড়েও, মাছটার মনে হচ্ছে সাইজ আছে 700-800 গ্রাম তো হবে কি বিদ্যুৎ ভাই? হ্যাঁ হবে, একেবারে পাকা রুই, চুষে খেয়েছে একদম, দেখো। হ্যাঁ সত্যি সেই বাধা বেঁধেছে। আর এভাবে মাছ হলেই কিন্তু ভালো লাগবে মাছ ধরতে, হবে মাছ হবে। তবে মাছ ধরতে গেলে কিন্তু সব থেকে বড় কথা ধৈর্য ধরে বসে থাকতে হবে। আর আমাদের কিন্তু দুই বাবু কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরছে। তো ঠিক আছে, দেখেছি মাছের গায়ে একটু ঘাঘা মতো লাগছে যেন। না না মাছ ক্লিয়ার আছে, ওই যে গায়ে বেঁধেছে ওই জন্য। নেটে রাখো। আচ্ছা দাও, ছেড়ে দাও, নেটে ছেড়ে দাও। আর দেখতে দেখতে কিন্তু আমাদের এই পাশের কাকাও কিন্তু একটা চূড়ান্ত হিট করেছে। মাছ তো দেখে মনে হচ্ছে খুব বড় একটা মাছ হিট হয়েছে, দেখি কাছ পানে না আসলে বোঝা যাচ্ছে না। ওরে বাবা মাছ কী পরিমাণ খেলছে। ফিরদৌস ভাই নেটটা নাও। আরে ফিরদৌস ভাই পাকড়াতে পারছো না, এবারে পাকড়েছে। চলো এটা রুই মাছ শিকার হয়েছে কিন্তু, আর এই রুইটা কিন্তু 700-800 গ্রাম মতো হবে, একেবারে কচা রুই। এভাবে মাছ হলে কিন্তু ভালো লাগবে। আর মাছ ধরতে এসে এভাবে মাছ না হলে একদম ভালো লাগে না, বোরিং ফিল হয়। তবু মাছ এখন লেগেছে, হচ্ছে।
বাবা কী বাধা বেঁধেছে মাছটা, খুব সুন্দর বেঁধেছে। এভাবে শিকার হবে আজকে সারাদিন, শিকার আজকে সারাদিন এইভাবেই হবে আর হচ্ছে। ফিরদৌস ভাই কিন্তু বড়শির মুখ থেকে বার করতে পারছে না, এত পরিমাণ ধারালো বড়শি ইউজ করেছে আজকে আমাদের বাবুরা। বাবুদের কিন্তু মাছ ধরার অভিজ্ঞতা অনেক দিন আগেকার, খুব পুরানো শিকারি। ফিরদৌস ভাই বাড়ি করতে পারছে না, কি করছো? আরে বসি আটকে গেছি, বার করো ভালো করে। না পিছনের এই আল বসি আছে না, আচ্ছা, চুষে খেয়েছে গো। মাছটা তো কচা সাইজ একেবারে, কচা কচা, অনেকক্ষণ পর একটা কচা মাছের দেখা পেলাম। একদম মাছের সাইজ আছে দাদা, একদম একদম। আর দেখতেই পাচ্ছ দর্শকরা পিছনে কি পরিমাণ মাছ ধরা দেখছে সবাইকে, আর সবাই বলছে আমাদেরকে ফলো করে, আমাদের ভালোবাসে, যার কারণে আমাদের পিছনে এসে ওরা দাঁড়িয়েছে। যা 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 নেটে যা, নেটে যা, ঠিক করে দাও, একদম নেট পর্যন্ত পৌঁছায়নি। আর দেখতে দেখতে কিন্তু প্রায় সময় শেষ হয়ে গেছে, 5টায় সময় শেষ আর এখন সময় 3:30। তো আমরা এখনই বেরিয়ে যাব। আর আমাদের টিকিট ছিল আজকে 32-33 বুক করেছিল ফিরদৌস ভাই। আর আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি, তার কারণ আর বেশিক্ষণ ফিশিং করতে আমাদের ভালো লাগছে না। আর সারাদিনটা আমরা আজকে এখানেই ছিলাম। আর মাছের তেমন একটা ভাব নেই, মানে এই বড় পুকুরে মাছ খাচ্ছি না দাদা, বুঝলে? মানে মাছ তেমন বড় মাছ কেউই ধরতে পারেনি। 80টা টিকিটের মধ্যে একজন একটা বড় মাছ ধরেছে। 41 নম্বর সিট, একটা গ্লাস কাপ পেয়েছে 4 কিলো ওয়েটের একটা মাছ। আর আমাদের যা হয়েছে মোটামুটি 3-4.5 কিলো মতো হয়তো হবে, 4 কিলো মতো হবে। 4 কিলো মতো মাছ 4 আজকে কিলো আমরা মতো মাছ ধরেছি। তো আমাদের টাকাটা উঠে গেছে, অসুবিধা নেই, কিন্তু সবার হলে ভালো লাগতো। মাছ ধরতে এসেছে সবাই একটা আশা নিয়ে না ব্যাগটা আসে। ধরো, দাও ব্যাগে দাও। ওরে দোক্কা, ছক্কা, এই যে সোনা সোনা। মনা মাছগুলো এক এক করে ব্যাগে ঢুকছে, কি সুন্দর লাগছে। আরে এই 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 যাচ্ছে পক্কা। আজকে কিন্তু আমাদের 8টা মাছ, এদিকে এই কাকা 8টা মাছ সংগ্রহ করেছে, আর ওই কাকা মাছ সংগ্রহ করেছে 4টে, আর ওইদিকে 3টে, 7টা। টোটালে আমরা 8-7-15 পিস মাছ ধরেছি। ওই 800 গ্রাম 900 গ্রাম সাইজ আছে মাছের, কোনোটা 200 গ্রাম আছে। 200 গ্রাম ওজনের মাছ খুব কমই হয়েছে, তবে 500-র উপরে অ্যাভারেজ ধরতে হবে। 5-15-75, তার মানে 7.5 কিলো মতো মাছ আমরা ধরতে পেরেছি। তো আমরা এখন যাচ্ছি বেরিয়ে। আর ফিশিং ফিরদৌস চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর